বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখাবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 8 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কোনো একটি মৌল অপর একটি যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন একটি যৌগ উৎপন্ন করলে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে এখানে আমরা উদাহরণ দিয়েছি যে এখানে এই জিঙ্ক একটি মৌল আর অপরদিকে সালফিউরিক অ্যাসিড একটি হচ্ছে যৌগ। তাহলে এই জিঙ্ক মৌলটি সালফিউরিক অ্যাসিড এই যৌগ থেকে এই হাইড্রোজেনকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন একটি যৌগ জিঙ্ক সালফেট তৈরি করে। তাই এই বিক্রিয়াটি হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। অপরদিকে আমরা আরো একটি উদাহরণ দিয়েছি যে আয়রন প্লাস কপার সালফেট। এখানে আয়রন একটি মৌল, কপার সালফেট একটি যৌগ। এই আয়রন মৌলটি কপার সালফেট যৌগ থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন একটি যৌগ আয়রন সালফেট উৎপন্ন করেছে। তাই এই বিক্রিয়াটি একটা প্রতিস্থাপন বিক্রিয়া। অপরদিকে কপার প্লাস সালফিউরিক অ্যাসিড। এই কপার একটি মৌল, সালফিউরিক অ্যাসিড একটা যৌগ। এই কপার মৌলটি সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মানে অপর একটি মৌল হাইড্রোজেনকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন একটি যৌগ কপার সালফেট উৎপন্ন করেছে এবং হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিয়েছে। তার কারণে এই ভিডিওটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো শিক্ষার্থীরা, আশা করছি এই ভিডিওটা তোমরা সহজেই বুঝতে পারছো কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া জানা যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিয়াম স্টাডি পয়েন্টের সাথে থাকো। আল্লাহ হাফেজ।